এটা ছিল মনসা পূজার দিনের ভিডিও। সকাল সকাল স্নান পূজা সেরে তৈরি হয়ে নিয়েছি, কারণ আজকে মনসা পূজা। তোমরা কে কে লাল হলুদের মধ্যে কটন শাড়ি ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। তবে মনসা পূজা আমাদের বাড়িতে নয়, আমি যাব পূজা বাড়িতে। ঘরের পূজা দেওয়ার সময় সমস্ত কিছু গুছিয়ে রেখে গিয়েছি। আমাদের মধ্যে মনসা পূজাতে নাগের দুধকলা দেওয়ার নিয়ম রয়েছে, তাই দুধকলা, ঘিয়ের প্রদীপ ও ধূপশালা নিয়ে বেরিয়ে পড়েছি পূজা বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখি পুরোহিত মশাই পূজাতে বসে গিয়েছে, তারপর যজ্ঞ করে নিল। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি, আবার কেউ কেউ বসেও রয়েছে অঞ্জলি দিব বলে। তোমরা আবার হয়তো ভাবছো মনসা দেবীর পূজাতে গিয়েছি, মনসা দেবীর মূর্তি কোথায়? আসলে আমরা যাদের বাড়ির পুজোতে গিয়েছিলাম তাদের মূর্তি পূজা হয় না, ঘট পূজা হয়। পূজার শেষে আমরা সবাই মিলে নাগের দুধকলা ভাসাইতে গিয়েছিলাম। এটা আমাদের বাড়ির সামনেই একটি পুকুর ছিল, সেখানে গিয়েছিলাম। সবাই মিলে একসাথে পূজা করে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর আমার এই ভিডিওতে যে একজন দিদিভাইকে দেখতে পাচ্ছ, সে আমাদের বাড়িতেই ভাড়া থাকেন। দুধকলা ভাসিয়ে আমরা আবার সবাই চলে গেলাম পূজা বাড়িতে। সেখান থেকে প্রসাদ নিয়ে এসে সবাইকে দিলাম। সেখান থেকে এসে দুপুরে রান্না বাড়া করে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবারও রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের 5 জায়গায় পূজার নেমন্তন্ন পড়েছে। কিন্তু সব জায়গায় যাওয়া তো সম্ভব নয়, তাই পাশের বাড়ির কাকিমার ওখানে গিয়ে প্রসাদ খেয়ে আসলাম।